আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসা আমার একটি ট্রাভেল ব্লগ সম্পর্কে, যেখানে আমি 100 টাকারও কম টাকায় একটি এয়ার সাসপেনশন যুক্ত আশিয়ান সিটির বাসে করে ঢাকায় আসার অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। আমি আমার এই ট্রাভেল ব্লগটিকে এমনভাবে নির্মাণ করার চেষ্টা করেছি যাতে আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারেন যে আপনারা নিজে আমার সাথে ট্রাভেল করছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক আমার অষ্টম ট্রাভেল ব্লগ, ট্রাভেল উইথ আশিয়ান এসি বাস। ভিডিও শুরুতে আমরা এখন রয়েছি নারায়ণগঞ্জের চাষারায়, যেখান থেকে কিন্তু ঢাকার জন্য সকল বাসগুলো ছেড়ে যায় নারায়ণগঞ্জ থেকে। তো এই ভিডিওতে আমার ট্রাভেল পার্টনার ছিল আমার ক্লাস ফ্রেন্ড তৌহিদ। তো আমাদের একটি প্ল্যান ছিল যে আমরা নারায়ণগঞ্জের নতুন একটি এসি অপারেটর সিরিজন এসিতে করে ঢাকা আসার একটি ট্রাভেল ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু বাসগুলো ওদিন রুট পারমিট না থাকার কারণে কিন্তু সারাদিনই বাসগুলো বন্ধ ছিল, যার জন্য আমরা সেই বাসগুলোতে ট্রাভেল ব্লগ করার কোনো স্কোপই পাইনি। তো পরবর্তীতে আমি আমার বন্ধু ভারাক্রান্ত মনিয়া আর নারায়ণগঞ্জে অন্য একটি এসি অপারেটর আশিয়ান সিটির একটি এসি বাসে করে ঢাকা আসার সিদ্ধান্ত নিই এবং টিকিট সংগ্রহ করে বাসে উঠে পড়ি। তো অনেকে হয়তো মনে করতে পারেন যে এটা তো হুন্দাই বাস, আসলে না, এটা ভারতীয় আশোক লেল্যান্ড ইগল 190 প্রাইম এয়ার সাসপেনশন ভেরিয়েন্টের চেসিসের উপর নির্মাণ করা একটি ক্লোন হুন্দাই বাস, যার বডি নির্মাণ করেছে দেশেরই IMI ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। তো আশিয়ান সিটির এই বাসগুলো নারায়ণগঞ্জের চাষারা থেকে ঢাকার গুলিস্তান পর্যন্ত মাত্র 80 টাকায় সার্ভিস প্রদান করে থাকে নিয়মিত। তো আমিও আমার বন্ধু ট্রাভেল ব্লগ করার জন্য পারফেক্ট সিট মানে A1 এবং A2 দখল করে বসি প্রথমেই। তো বাসে ওঠার কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের বাসটি চলতে শুরু করে। তো আশোক লেল্যান্ড ইগল 180 প্রাইম মডেলের এই বাসগুলো খুব পুরানো, যার জন্য বাসটির ড্যাশবোর্ডগুলোকে কিন্তু রিপ্লেস করা হয়েছে, যা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন বর্তমানে। তো আসার সময় কিন্তু আমরা তেমন একটা জ্যাম ফেস করিনি, কিন্তু যাওয়ার সময় খুব বেশি জ্যাম ফেস করতে হয়েছিল চাষারা শুরু থেকেই। পূর্বে এই বাসগুলো পার্ক লাইন পরিবহনের ভরে থাকলেও কিন্তু পরবর্তীতে এই বাসগুলোকে বোরাক এসি ট্রান্সপোর্টের ভরে যুক্ত করা হয়। সেখান থেকে বর্তমানে এই বাসগুলো আশিয়ান সিটির বহরের হয়ে নিয়মিত সার্ভিস প্রদান করছে। যেদিন আমরা এই ট্রাভেল ব্লগটি শ্যুট করছিলাম সেদিন কিন্তু ঢাকা শহর, ঢাকার আশেপাশের এলাকাগুলোতে বেশ ভালো তাপদাহ ছিল। এসি বাস হওয়ার ফলে কিন্তু তেমন একটা তাপদাহ আমাদেরকে সহ্য করতে হয়নি। তো আমরা যে বাসটিতে ট্রাভেল করছিলাম সেই বাসটি কিন্তু চাষারা মোড় পার করে পরবর্তী ডেস্টিনেশন মানে স্টেডিয়ামের জন্য রওনা হতে শুরু করে, যেটি নারায়ণগঞ্জের স্টেডিয়াম হিসেবে পরিচিত। আর ভিডিও দেখে অনেকে হয়তো বলতে পারেন আরে বাস তো অনেক স্লো চলছে। মূলত এই বাসগুলোতে এসির জন্য কোনো প্রকার সাব ইঞ্জিন ব্যবহার করা হয় না, সো দ্যাট এই বাসগুলো কিন্তু তেমন স্পিডে চলতে পারে না। মূলত আমাদের বহন করা বাসটি কিন্তু কাউন্টারে আসতে প্রায় আধা ঘন্টারও বেশি সময় নেয়, কেননা এই বাসটি যখন আমাদেরকে পিক করে ঢাকা নিয়ে আসার জন্য চাষারা আসছিল তখন একটি দুর্ঘটনায় বাসটির সাইড গ্লাস ভেঙে যায়, যার জন্য বাসটির মালিক পক্ষ বাসটির স্টাফ সহ বাসের ড্রাইভারকে বারবার ফোন দিয়ে জিজ্ঞেস করছিল যে কিভাবে কি হলো। পরবর্তীতে ড্রাইভার সহ বাসটির স্টাফের কাছ থেকে জানতে পারলাম যে এই বাসটিকে গ্যারেজ থেকে বের করার সময় তারা খেয়াল করে বের করেনি যে বাসটির সাইড গ্লাস ভাঙা রয়েছে। মূলত এই বাসটির পিছনে আরেকটি বাস ছিল, যেটিকে বের করতে অন্য ড্রাইভার এই বাসটিকে সরানোর চেষ্টা করে, ফলস্বরূপ হয়তো তখনই বাসটির গ্লাস ভেঙে যায়, যা গাড়ির স্টাফ ও ড্রাইভার জানতো না। তো অনেক তো বাস নিয়ে বকবক করলাম, চলুন এবার একটু বাসটির মেইন ইঞ্জিন সাউন্ড শুনে আসা যাক। যদি কেউ শুনতে না চান তবে স্কিপ করে সামনে চলে যেতে পারেন। মূলত আশোক লেল্যান্ড ইগল 180 প্রাইম মডেলের চেসিসগুলোতে 180 হর্স পাওয়ারের সুবিধা পাওয়া যায়, যার ফলে বাসগুলোতে কিন্তু এসির জন্য কোনো প্রকার সাব ইঞ্জিন ব্যবহার করা হয় না। মেইন ইঞ্জিনের সাথে কিন্তু কানেক্ট করা হয় এসির ইঞ্জিনটিকে, যার জন্য বাসটির ইঞ্জিন থেকে বেশ ভালো পরিমাণের আওয়াজ আসছিল।
আর এই বাসটিতে যে এয়ার সাসপেনশন ব্যবহার করা হয়েছে যা আমি একটু পরে জানতে পেরেছিলাম, কেননা এই বাসটি যখনই ভাঙাচোরা কোনো রাস্তার উপর দিয়ে যাচ্ছিল না কেন ভিতর দিকে কিন্তু তেমন একটি ঝাঁকুনি অনুভব হচ্ছিল না। অন্যদিকে চাষারা সুন্দরতম রাস্তাটির ভিডিও করতে আমার বন্ধু ব্যস্ত, যাকে আমি রোস্ট করার জন্য ফ্রন্ট ক্যামেরা অন করে একটু মজা নিচ্ছিলাম। মানে ঢাকায় প্রথম যখন কেউ আসে তখন এভাবেই রাস্তার ভিডিও করতে শুরু করে, অনেকেই মনে করতে পারেন জাস্ট কিডিং, এরকম কিছু না। ক্যামেরা অন দেখে কিন্তু বন্ধু পোজ দেওয়া শুরু করে, যার জন্য কিন্তু আমি ক্যামেরা অফ করে আবারও রোড ভিউ নেওয়া শুরু করি। তো 75 টাকা জাপানি এসি বাসে করে ট্রাভেল করার স্বপ্নে রয়ে গেল, যা আমার পূর্বের ট্রাভেল ব্লগটিতে বলেছিলাম, মানে সিটি মন্দনে বাসে করে যে নারায়ণগঞ্জে যাওয়ার ট্রাভেল ব্লগটি করেছিলাম সেখানে বলেছিলাম। তো আমাদের বহনকারী বাসটি কিন্তু বর্তমানে নারায়ণগঞ্জে স্টেডিয়াম পার করে সাইনবোর্ডের কাছাকাছি চলে এসেছে। তারপরই কিন্তু মানে মিনিট 2-এর মধ্যে আমরা সাইনবোর্ড পার করে রায়েরবাগের জন্য রওনা হই, যেখানে আমাদের বাসের সামনে কিন্তু একটি সিটি বন্ধনে বাস রয়েছিল, যা দেখে আমার বন্ধু বলছিল, কিরে ভাই পিঁপড়ার মতন সিটি বন্ধন কেন, একটা পিছনে আরেকটা। মানে সিটি বন্ধনে এত বাস রয়েছে যে আমার বন্ধু কনফিউজড হয়ে যাচ্ছিল যে কোনটা আসছে কোনটা যাচ্ছে। মেনলি আমিও কিন্তু কনফিউজড হচ্ছিলাম, কিরে ভাই এত গাড়ি কেন। রাস্তার অপোজিট দিয়ে যে আপনারা জেনিন সার্ভিসের বাসটি যেতে দেখছেন সেটি কিন্তু বর্তমানে নারায়ণগঞ্জ যাবে, যেখানে তারা নারায়ণগঞ্জ থেকে সিরাজগঞ্জ পর্যন্ত সার্ভিস প্রদান করে। বর্তমানে আমরা রয়েছি রায়েরবাগ এলাকায়, যেখান থেকে কিন্তু আমাদের পরবর্তী ডেস্টিনেশন মেয়র হানিফ ফ্লাইওভার। আর আমাদের ড্রাইভার সাহেব কিন্তু আমাদের বহনকারী বাসটিকে খুব স্মুথলি চালিয়ে নিয়ে যাচ্ছিল, যেখানে মনে হচ্ছিল যে আমরা কোনো ব্র্যান্ডেড বাসে বসে আছি। যেমনটা আশোক লেল্যান্ড ব্র্যান্ডের বাসগুলো অনেক বাসলাবার সহ আমি নিজেই দেখতে পারি না, সেখানে বাসটির ভিতরে বসে মনে হচ্ছিল যে কোনো ভালো ব্র্যান্ডের বাসে আমরা জার্নি করছি। আর বাসটির সামনের অংশে যে লোকটিকে বসে থাকতে দেখছেন, মানে বাসটির স্টাফ, সেও কিন্তু বেশ কোঅপারেটিভ ছিল আমাদের ট্রাভেল ব্লগ করার জন্য। যেখানে সিটি বন্ধনের ট্রাভেল ব্লগ করার সময় কিন্তু বাসটির স্টাফ বারবার আমার ক্যামেরার সামনে দিয়ে আসা যাওয়া করছিল, সেখানে এই স্টাফটি কিন্তু এক জায়গায় সম্পূর্ণ বসেছিল, কোনো প্রকার নড়াচড়া করছিল না, যার ফলে কিন্তু আমার ভিডিওটি কোনো কাটছাট করার কোনো প্রয়োজন হয়নি। আর মূলত বাসটির যে স্টাফ রয়েছে তার নাম আর আমার নাম কিন্তু প্রায় সেম, মানে শামীম। এখন তার নামের আগে কি পিছনে কি তা জানি না, কিন্তু আমার নামের পিছনে তো আলম রয়েছে। মূলত পূর্বে বাংলাদেশে ক্লোন হুন্ডার পরিমাণ অনেক থাকলেও কিন্তু বর্তমানে ক্লোন লাক্সানা শেপের বাসের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। বাসলাবাররা যখন নকল আসল হুন্ডাই বাসের জন্মসনদ খুঁজতে গেল, তখনই কিন্তু লাক্সানা শেপের বাসগুলো এসে হাজির হলো, যা নিয়ে পূর্বে ফরেন কান্ট্রি বাসলাবার হাসাহাসি করলেও কিন্তু বর্তমানে বাংলাদেশে বাসলাবাররাই তা নিয়ে হাসাহাসি করছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে নীলাচলের বুলেট বাস, কি আর বলবো, বুলেট বাস তো লাগাইছে, সেখানে আবার একটা বুলেটও দিয়ে দিছে। আর কিছু কিছু বাস মালিক সহ কিছু কিছু গ্যারেজ মালিকদের বলতে হয় যে আপনারা যে বাসগুলো নির্মাণ করেন সেগুলো কিন্তু কোনো বাসের কাতারে পড়ে না, সেগুলো এক প্রকার কার্টুন কিংবা মরণ ফাঁদ হিসেবেও পরিচিত মানুষের কাছে। বুলেট শেপের এই বাসটিকে আমাদের বাসটি ওভারটেক করার চেষ্টা করলে কিন্তু বুলেট শেপের বাসটি আমাদের বাসটিকে খুব হেভিলি চাপ দেয়, যার জন্য আমাদের বাসটি স্লো হয়ে পড়ে। এই যে দেখতে পাচ্ছেন যে বাসটি আমাদেরকে চাপ দেওয়ার চেষ্টা করছে, আমাদের গাড়ির স্টাফ বাসটিকে হাত দেখালো, কিন্তু সে আমাদের কোনো কথা তোয়াক্কা না করে এগিয়ে যেতে শুরু করলো। তো চাপ দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু আমাদের বাসটি সেই নীলাচলে বুলেট বাসটিকে ওভারটেক করে সামনে চলে যায়। এরপরে কিন্তু আমার মেয়র হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ি প্রান্ত দিয়ে উঠতে শুরু করি গুলিস্তানের জন্য। যেহেতু সর্বশেষ আমাদের বাসটি গুলিস্তানে গিয়ে থামবে, সো আমরা কিন্তু গুলিস্তানে নামার সিদ্ধান্ত গ্রহণ করি। তো ট্রাভেল ব্লগটি আর বেশিক্ষণ কন্টিনিউ করব না, কারণ শর্ট রুটে জার্নির ক্ষেত্রে যতটুকু কন্টিনিউ করা দরকার সেতটুকুই করব। তো ফ্লাইওভারে ওঠার পর যখন আমরা গুলিস্তানের কাছাকাছি চলে আসি, তখন কিন্তু গুলিস্তান প্রান্তে যে টোল প্লাজা রয়েছে সেই জ্যামে আমরা আটকে যাই। তো ঢাকা সিটির জ্যামটা এমন একটা জিনিস যেটা খুব বিরক্তকর লাগে এবং বলে প্রকাশ করা যায় না যে বাসে বসে থাকতে কতটা বিরক্ত লাগছে। তো হানিফ ফ্লাইওভারে টোল দেওয়ার পর আমাদের বাসটি যখন গুলিস্তানের দিকে প্রবেশ করতে শুরু করে, তখনই কিন্তু রিক্সার একটা ভালো চাপ দেখা যায়, মানে গুলিস্তানের যে আসল ভাইব সেটা কিন্তু আমাদের দেখাচ্ছিল রিক্সাগুলোই। তো আমি আমার বন্ধু সিদ্ধান্ত নিলাম যে আমরা এখানে নেমে যাই, যেহেতু প্রচুর জ্যাম, আমরা বাসায় যেতে হবে, দুপুর হয়ে যাচ্ছে, সো দ্যাট আমরা কিন্তু সামনে গিয়ে নেমে যাই। এরপর যখন বন্ধুকে বলি চল নেমে যাই, তখনই দেখি যে সে বাহিরের দিকে তাকায় আছে, মানে সে বাহিরের জ্যাম উপভোগ করতেছে আর কিছু না। বেচারা একটু পর কনফিউজড হয়ে যায় যে কখন ওর ভিডিও আমি অন করে বসি।
অন্যদিকে ঢাকা সিটিতে কিন্তু ব্যাটারি চালিত রিকশার পরিমাণ খুব বেড়ে গিয়েছে, যা আইনের বহির্ভূত বললেই চলে। যেখানে এই রিকশাগুলোকে কিন্তু এলাকার ভেতরে চলার পারমিশন দেওয়া হয়েছে, সেখানে এই রিকশাগুলো বর্তমানে ঢাকা সিটির ভিতরে ভালো পরিমাণে তাড়াতাড়ি করে চলছে। এর ফলে ঢাকা সিটিতে কিন্তু বেশ ভালো পরিমাণে জ্যাম ক্রিয়েট করছে তারা, এবং ঢাকা সিটির ভিতরে যারা বসবাস করে তারা কিন্তু বেশ আনইজি ফিল করছে বর্তমানে। তো পরবর্তীতে আমি আমার বন্ধু কিন্তু এখানেই নেমে যাই, যার জন্য আমরা বাসটির পরবর্তী কোনো শ্যুট কালেকশন করতে পারিনি। আশিয়ান সিটির এই বাসটিতে জার্নি করে কিন্তু আমি বেশ কমফোর্টেবল ফিল করেছি, যেখানে বাসটির কন্ডিশনও বেশ ভালো ছিল এবং এসি কন্ডিশনও বেশ ভালো ছিল। আশিয়ান সিটির এই এসি বাসটির ভালো দিক বলতে গেলে কিন্তু বাসটির স্টাফ সহ বাসটির ড্রাইভার এবং বাসের কন্ডিশন বেশ ভালো ছিল, এবং বাসের স্টাফরা কিন্তু বেশ আন্তরিক ছিল, যার জন্য কিন্তু আমি আমার ট্রাভেল ব্লগটি করে বেশ আনন্দ পেয়েছি। অন্যদিকে তাদের খারাপ দিক বলতে গেলে কিন্তু তারা কাউন্টারে আসতে বেশ লেট করেছিল, যেহেতু তাদের বাসটি দুর্ঘটনার শিকার হয়েছিল। সো দ্যাট আমি খারাপ দিকটি আর বিশ্লেষণ করলাম না। জার্নির রিভিউ পয়েন্ট দিতে গেলে কিন্তু আমি 10-এর 9 দিব এই বাসটিতে জার্নি করার জন্য। অন্যদিকে 75 টাকায় জাপানি বাসে করে ট্রাভেল ব্লগ করার স্বপ্ন রয়ে গেল। যদি সেটি ভাগ্যে লেখা থাকে তবে কোনো সময় হবে, হয়তো সেদিন আমার ভাগ্যে লেখা ছিল না, সো আমি কিন্তু সেদিন ট্রাভেল ব্লগটি করতে পারিনি। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সে প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।